যেই সমাজের মানুষ এই 6টা বিষয়ের উপরে আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বললে লেলে চলতো না। 1 নম্বরে সালাম, 2 নম্বরে একজন মুসলমান আর একজন মুসলমানের উপকার করা, 3 নম্বর হাসির জবাব দেওয়া, 4 নম্বর রোগীর সেবা করা, 5 নম্বরে জানাজায় যাওয়া, 6 নম্বরে নিজের জন্য যেটা পছন্দ করা আর এক ভাইয়ের জন্য এটাই পছন্দ করা। কেউ কিন্তু এই পৃথিবীর জমিনে চিরদিন থাকতে পারবে না। অবশ্যই অবশ্যই এই পৃথিবীর জমিন ছাড়তে হবে। 2 দিন আগে আর পরে ছাড়তেই হবে, কেউ থাকতে পারবে না। আসামির মতো মরবা না, মেহমানের মতো মরবা। আসামির মতো মরণ যেন তোমার না হয়। এমন কোন মানুষ নাই যেই মানুষের সামনে আজরাইল আসবে না। গুনাহগার বলেন, নেককার বলেন, মুমিন বলেন, কাফের বলেন, প্রত্যেকটা মানুষের সামনে আজরাইল আসবেন। হে ইমানদার মুসলমান ভাইরা আমার, যেই মানুষটা জাহান্নামী হবে তার ইন্তেকালের সময় আজরাইলের সাথে জাহান্নামী 500 ফেরেশতা দেওয়া হবে সাহায্য। ওই আজরাইলকে সাহায্য করার জন্য তাকে যেন আযাব দিতে পারে। আর যদি মেহমানের মৃত্যু হয়, জান্নাতি বান্দা যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের সাথে 500 জান্নাতি ফেরেশতা পাঠাইবেন। ওই 500 ফেরেশতা এক একজনের হাতে এক একটা আতরদানি থাকবে। একটা আতরের সাথে আর একটা আতরের কোনো মিল নেই, একটা ঘ্রাণের সাথে আর একটা ঘ্রাণের কোনো মিল নেই। 500 প্রকারের সুঘ্রাণ, এত সুঘ্রাণ যুক্ত আতরগুলো নিয়ে 500 ফেরেশতা ওই ব্যক্তির ডান পাশে বাম পাশে ঘোরাফেরা করতে থাকবে। আর আহলান সাহলান, আল্লাহর মেহমান আসেন, আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, আপনি যাবেন আর জান্নাতের সুখ পাবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলেন, বান্দারে তুমি কিন্তু আসামির মতো মরিও না, মুসলমান হইয়া মরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, এই পৃথিবীর বুকে আসমানের নিচে ঈমানদার সব না, ঈমানদার ছাড়াও আছে। আপনারা কি কথা বুঝেন না? ঘুমাইতেছেন? তাহলে হ্যাঁ না জবাব দিয়েন। এই আসমানের নিচে সব কি ঈমানদার না ঈমানদার ছাড়াও আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু সব মানুষকে বলেন নাই, শুধু ঈমানদারদেরকে তিনি পরামর্শ দেন, ওয়াজ করতেছেন। হে ঈমানদারেরা, তোমরা কিন্তু আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। ভয় করার মতো বলতে কি বুঝাইলেন? ভয় করার মতো বলতে কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর বুকে একটা নিয়ম তোমরা খুব ভালো করে লক্ষ্য করবা। একটা সুন্দর ঘর যদি কেউ দেখেন, এই মিস্ত্রিকে বলে এই ঘরটার মতো আর একটা ঘর বানায় দিবা। মতো বুঝাইতেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ভয় করার মতো ভয় করো। হে ঈমানদার, তুমিও ঈমানদার, আল্লাহর নবীর সাহাবীরাও ঈমানদার, তুমিও ঈমানদার, নবীর সাহাবীদের ছাত্র তাবিঈনরাও ঈমানদার, তুমিও ঈমানদার, ইমামগণও ঈমানদার। কিন্তু 2 ঈমানদারের মধ্যে বেশ কম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টা বুঝাইয়া দিলেন, বান্দা হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো করো, অর্থাৎ যারা ভয় করেছে তারার মতো তোমরাও ভয় করো। মতো বুঝে আইছে নাকি? যারা ভয় করেছেন তাদের মতো তোমরা ভয় করবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আদেশটা দিলেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ভয় করার মতো ভয় করবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পরিবেশের মধ্যে বসে, সমাজের মধ্যে বসেন। হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরার মধ্যে কেউ আছো কি
আল্লাহকে কেমনে ভয় করা লাগে? আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার জন্য, ভয় করার মতো ভয় করার জন্য তোমরার মধ্যে কেউ আছো নাকি? আমাকে এই বিষয়টা বোঝায় দিবা। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী এই মজলিসের মধ্যে উপস্থিত, কেউ মাথা উঠান না। হযরত উমর কি আল্লাহকে ভয় করা চিনেন না? আর জোরে কম। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, তোমরার মধ্যে কেউ আছো নি আমাকে আল্লাহকে ভয় করা শিখায় দিবা? আছো নি কেউ? হযরত উমরের সামনে কেউ মাথা উঠান না। উমর নিজেই একজনের দিকে আঙুলটা তাক করে বলেন, আপনি দাঁড়ান। হে আল্লাহর নবীর সাহাবী, আপনি বলে দিন এই যে শব্দটা আল্লাহ পাক বললেন আল্লাহকে ভয় করার কথা, কেমনে চললে আল্লাহকে ভয় করা হয় আমাকে একটু শিখায় দিন। কারণ দেখেছি বিশ্ব নবীকে আপনি কোরআন পাঠ করে শুনাইছেন, আল্লাহর নবীর সামনে সবাই কোরআন পড়তে পারে না, ভয় পাইছেন। বিশ্ব নবীর সামনেই সাহাবীরা কোরআন পড়তেন না, ভয় পাইতেন। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওনার সামনে কেমনে তিলাওয়াত করি? পৃথিবীর বুকে যত ভয় আছে, ভয় হইল দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের ভয় হইল মরার ভয়, সাপের সামনে পড়লো, বাঘের সামনে পড়লো, এটা একটা ভয়। আরেক প্রকারের ভয় হইল সম্মানের ভয়, ইজ্জতের ভয়, বাবার সামনে পড়লো। এক প্রকারের ভয় আছে না নাই? বাঘের সামনে পড়া আর বাবার সামনে পড়া কি এক না বেশ কম? উস্তাদের সামনে পড়া, পীরের সামনে পড়া, বাঘের সাপের সামনে পড়া, আর ওইটার মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম ভয় পাইতেন, কিন্তু এটা মরার ভয় নয়, এটা হলো ইজ্জতের ভয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কুরআন নাজিল হয়েছে, ওনার সামনে কেমনে তিলাওয়াত করি? কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু নামক একজন সাহাবী ছিলেন, উনি এত সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন, খুব সুন্দর কণ্ঠ ওনার, উচ্চারণ অনেক সুন্দর করে উনি তিলাওয়াত করতেন। আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে পিছনে দাঁড়ায় শুনতেছেন আল্লাহর কালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত শুনতেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বুঝলেন ওনার পিছনে কে যেন দাঁড়ায় আছেন, উনি ঘাড় ঘুরায় দেখেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছেন। তিলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, উবাই তুমি তিলাওয়াত করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আমি তিলাওয়াত করব। আপনার সামনে তিলাওয়াত করতে তো আমি পারবো না, আমার বড় ভয় লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছেন না, এমনি আল্লাহর পয়গম্বর বলেন, উবাই আল্লাহ আমাকে বলেছেন যেন আমি তিলাওয়াত শুনি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলেছেন তিলাওয়াত শোনার জন্য, তবে আমার তিলাওয়াত কেন? ওমর আছেন, আবু বকর আছেন, উসমান আলী, তাদেরটা শুনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাই রে, আল্লাহ বলেছেন তোমার তিলাওয়াত শোনার জন্য। আর হুজুর এখন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে নত জানু হয়ে জিজ্ঞাসা করেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম উল্লেখ করে বলেছেন নাকি? এ উবাই, তোমার নাম উল্লেখ করে বলেছেন? এমনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। কান্দেন আর আল্লাহর কালাম তিলাওয়াত করেন, কান্দেন আর আল্লাহর কালাম তিলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর বলেন, উবাই চোখে পানি কেন? কেন তুমি কান্দো? তুমি আগে বলো। উবাই ইবনে কাব বলেন, হুজুর যিনি আমারে বানাইছেন উনি আমার নাম নিছেন, যিনি আমারে বানাইছেন উনি আমার নাম নিছেন। আমি আমার সুখে আমার চোখের পানি ধরতে পারি নাই। আল্লাহর পয়গম্বরের সামনে উনি তিলাওয়াত করতেন, বিশ্বনবী তার তিলাওয়াত শুনতেন। হযরত উমর বলেন, উবাই আজকে নবী নাই, আপনি তো আছেন, আপনি বলেন এই শব্দের ব্যাখ্যাটা কি হবে? আমরা এই পৃথিবীবাসী কেমনে চললে আল্লাহকে ভয় করা হয়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন,
আপনি কি জীবনে চলাফেরা করতে এমন কোন রাস্তা দিয়ে চলেছেন যেই রাস্তার দুনো সাইডে দিয়া দুনো সাইডে কাটার গাছ, দুনো সাইডে দিয়া কাটার গাছ থাকবে, বিষাক্ত কাটা, রাস্তাটা হবে অত্যন্ত চিকন। এমন কোন রাস্তা দিয়ে জীবনে চলেছেন নাকি যে বলে হজ চলেছি, বড় ভয় লাগে এমন রাস্তা দিয়ে চলতে, কোন দিক দিয়ে গায়ে লেগে যায়, কোন দিক দিয়ে কাপড় ছিঁড়ে যায়। রাস্তাটা চিকন, দুনো সাইডে দিয়ে যদি কাটার গাছ থাকে, ইচ্ছা মতো চলা যাইবে না, সাবধানে চলা লাগবে। উবাই ইবনে কাব বলেন, ইয়া আমিরুল মুমিনিন, একজন মুমিনকে যে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার জন্য, সারা জিন্দেগি এইভাবে সাবধানে চলার নামই হলো আল্লাহর ভয়। হে দুনিয়াবাসী, তোমরা জানো না আল্লাহ যার হয়ে যান পৃথিবীর সবই তো তার হয়ে যায়। গভীর রাত, হাওরের মাঝখানে ওনার গাড়িটা আটকে গেল। ড্রাইভার বলতেছেন, হুজুর পাম্পের কোনো আশপাশে পাম্পের কোনো সম্ভাবনা নাই। গভীর রাত, বিশাল হাওরের মাঝখানে যে আমরা থেমে গেলাম, এখন তেলের কি ব্যবস্থা হবে? আল্লাহ পাকের বিরাট বড় একজন বুজুর্গ ছিলেন আল্লাহর ওলি। তিনি বলেন, তেলের কন্টেনারটা আমার হাতে দাও। এত রাত্রে আপনি কোথায় থেকে তেল আনবেন? এত রাত্রে আপনি কোথায় থেকে তেল আনবেন? উনার একটা অভ্যাস ছিল, একটা কথা যদি 2-3 বার বলতে হতো রাগ উঠে যেত, লাঠি দিয়ে পিটা শুরু করতেন। আর উনার পিটা, এটা অনেক মানুষ ইচ্ছা করে গিয়া পিটা খাইতেন। উনার লাঠির আঘাতে অনেক পাগল ভালো হয়ে গেছে। কারণ আল্লাহ যার পৃথিবীর সব, আরো জোরে কন, এমন আল্লাহওয়ালা গণ আপনাদের এই এলাকাতেও 2-4 জন আছে না নাই? প্রত্যেকটা এলাকাতে আছে, নীরবে তাকেন, অনেক চিনার উপায় নেই। আজকে আমি কিছু নিদর্শন বলে দেব। পানিতে শুধু ফু দিয়া আগুন জ্বালানির নাম আল্লাহর ওলি না। পানির উপর দিয়ে হাঁটতে পারাটা কিন্তু আল্লাহর ওলি না। আল্লাহর ওলি কারা আপনারা নিজেরাই চিনতে পারবেন। আল্লাহর ওলি কারা হন? এই কাতিয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, তেলের কন্টিনটা আমার হাতে দাও। এই কন্টেনার নিয়ে তিনি হাওরের দিকে তিনি ছুটা শুরু করলেন। এক তো অন্ধকার, দ্বিতীয়ত কুয়াশা, শীতকাল। ড্রাইভার মনে মনে ভাবতেছেন, এত একজন মুরব্বী মানুষ, বয়স্ক, 86 বছর বয়স, ওনার 86 বছর বয়স, বয়স্ক একজন মানুষ গভীর রাত হাওরের দিকে যাচ্ছেন। কোত্থেকে কি হয়ে যায়, ড্রাইভারও লুকায় লুকায় পিছনে পিছনে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে একটা গর্তের মধ্যে কিছু পানি জমা, মাছ মারার জন্য যে মাঝে মাঝে হাওরে গর্ত আছে না নাই? এই গর্তগুলোকে আপনারা কি বলেন? মান্দা, মান্দা, ডুবা, কোন কোন এলাকায় কয় ফাগার, কেউ কয় গাতা। এইরকম একটা ডুবার পারের মধ্যে ওনার রুমালটা বিছায়া দিলেন। আল্লাহু আকবার। গভীর রাত, আল্লাহর ওলির রুমালটা বিছায়া দিলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ বিপদে পড়ছি, তুমি কি উদ্ধার করবা না? বিপদে পড়ছি, তুমি কি বাঁচাইবা না? তুমি যার পৃথিবীর সব কিছু না তার হয়ে যায়, তুমি যদি আমার হয়ে থাকো তাহলে আমার বিপদ কেন হবে? বন্ধু যদি বন্ধুর সাথে আবেগের কথা বলেন, কোনো সাহিত্যিকতা লাগে নাকি? মনের ভাব বুঝাইতে পারলেই, বন্ধুকে বুঝাইতে পারলেই কমপ্লিট। দোয়া শেষ করে ওই ডুবা থেকেই উনার তেলের কন্টিন ডুবায় আনলেন, বড়ে ফেললেন। বড়ে নিয়ে আসতেছেন, ড্রাইভার দৃশ্যটা দেখেই এক দৌড়ে গাড়ির কাছে। হুজুর আসছেন, নাও এটাই তোমার গাড়ির ভিতরে বড়ে ফেলো। তেলটা নিয়ে দাঁড়ায় আছে, হুজুর এটা কেমনে গাড়ির ভিতরে বরবো? গাড়ি নষ্ট হয়ে যাবে। আমি তো দেখলাম এটা তো তেল না, এটা পানি, এটা গাড়ির ভিতরে কেমনে বড়ি? হুজুর লাঠিটা উঠায়া বলেন, এই কবর যদি তুই বলতে পারতি তাহলে তো আমার জায়গায় তুই থাকতি।
যেই মাত্র তেলটা ভিতরে ভরে দিল, এই যে চললো তো চললো একাধারে, যেই গন্তব্যে যাওয়ার কথা মাহফিল শেষ করে আবার ফিরত আসলেন, ড্রাইভার সারা রাত তার ঘুম নাই, পেরেশান, কি দেখলাম কি দেখলাম, কি হয়ে গেল। আল্লাহওয়ালাদের এই অবস্থা। যারা আল্লাহর ওলিদের সাথে মাঝে মাঝে সুযোগ হয়েছে, কপাল হয়েছে সময় দেওয়ার মতো, তারা জানেন তাদের অবস্থা। আল্লাহ যার, পৃথিবীর সব কিছুই তার। এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আর জোরে কেন আছে না নাই? এক বন্ধু যদি আর এক বন্ধুর ভালোবাসা চায়, তাহলে চাইলেই হবে না, তাকে ভালোবাসতেও হবে। আর জোরে কোন, ইচ্ছা মতো চাইলে নাকি তার পছন্দের দিকে লক্ষ্য করতে হবে, তার মর্জির দিকে লক্ষ্য করতে হবে। এই পৃথিবীর বুকে বহু মানুষ আছে আল্লাহর ভালোবাসা চায় কিন্তু পায় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত আমার, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজায় তালা দেওয়া হলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে জানায় দিন, কেউ যাবে আমাকে পাওয়ার জন্য চাটগাঁও, কেউ যাবে আমাকে পাওয়ার জন্য শম্ভগঞ্জ, কেউ যাবে আমাকে পাওয়ার জন্য তিনচিল্লা, কেউ যাবে আমাকে পাওয়ার জন্য ফরিদপুর, কেউ যাবে মদনপুর, কেউ যাবে সিলেট। আমাকে পাওয়ার উদ্দেশ্যে সবাই ভবু ঘুরে ঘুরতে থাকবে। ওগো নবী, দোস্ত আমার, আমি আপনাকে জানায় দিলাম, আপনি জানায় দিন কোন পথে আমাকে পাওয়া যাবে। একটা রাস্তা আমি শুধু বলে দিলাম, একটা রাস্তা জানায় দিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে জানায় দিন, আপনার উম্মতেরা কাজ করবে একটা, আমি আল্লাহ বদলা দিব দুইটা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে জানায় দিন, তারা কাজ করবে একটা, বদলা দিব দুইটা। ও পয়গম্বর, এক নাম্বার বদলাটা আমি বলিয়া দিই, কাজটা একটা, এক নাম্বার কাজ করবে, কাজ শুধু করবে একটা, আমি আল্লাহ বদলা দিয়ে দিব দুইটা। দুইটা বদলার মধ্যে এক নাম্বার বদলা হলো, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। আমি সবাইকেই ওলি বানায় দিব, বলেন আল্লাহু আকবার। এক নাম্বার আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। দুই নাম্বার, আমি যেই ওয়ার্ডার যেই কাজটা দিব, এই কাজটা যদি করতে পারে, দুই নাম্বার পুরস্কার হলো, পিছনে যত গুনাহ করলো সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। কাজ কয়টা? একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে জানায় দিন, তারা কাজ করবে একটা, আমি বদলা দিব দুইটা। এই দুইটা বদলা, এক নাম্বারটা হলো, আমি তাদেরকে ওলি বানায়া দিব আমার ভালোবাসার মাধ্যমে। দুই নাম্বার, ওদের পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমি মাফ করিয়া দিব। ওলিও হইলাম, গুনাহ মাফ। কাজ কয়টা? মাত্র একটা। এই কাজটা কি? এই কাজটা যদি একটু কষ্ট লাগে, করতে রাজি আছেননি? কাজটা যদি একটু কষ্ট হয়, করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন একটু হাত তোলেন। আল্লাহ কবুল করে, বলুন আমিন। যার হাত বেখা মনে করমু অর্ধেক রাজি। সুজাও সুজা, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবেসে কোনো জায়গায় গিয়ে ঘোরাফেরার দরকার নাই, কোনো জায়গায় গিয়ে ঘোরাফেরার দরকার নাই।
আল্লাহর নির্দেশ মতে যদি আল্লাহকে ভালোবাসতে পারে 3 চিল্লার ময়দানে যাওয়া লাগবে না, আটরশি যাওয়া লাগবে না, দেওয়ানবাগ যাওয়া লাগবে না, রাজারবাগ যাওয়া লাগবে না। যদি আমি আল্লাহর তরিকা মতো যদি তারা চলতে পারে আমাকে পাবে তারা। ওগো নবী, আমি আপনি জানায় দিন ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ওলি হইবার চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে আমাকে অনুসরণ করো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, এই কথা আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন। হে দোস্ত আমার, আপনার উম্মতেরা আমার ভালোবাসাই চায়, যেখানেই যায় তারা কিন্তু খারাপ নিয়তে যায় না। যারা যারা শম্ভগঞ্জ যায় ওরা কি কোনো খারাপ গুনার কাজ করতে যায় নাকি? সরল মনে মানুষ, প্রত্যেকটা মানুষের মন কিন্তু বড় সরল, আল্লাহকে পাওয়ার জন্যই যায়। যারা রাজারবাগ, দেওয়ানবাগ, সাতগাঁও, মাইজবান্ডার যে যেখানেই যাক না কেন, মনের ভিতরেই একটাই আশা, কেমনে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যদি কেউ কোনোদিন ভুল করে ফেলে, হাওরে বসে কান্দে, গাছের নিচে বসে কান্দে, নীরবে ঘরে বসে কান্দে, কই গেলে আমি মাপ পাবো, আমি কেমনে আল্লাহ পাবো, এই চিন্তায় পড়ে মনে যেমনে চায় এমনি ছুটাছুটি শুরু করে। খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে বলে দিন, এদিক এদিক ছুটাছুটি করে লাভ নাই, ফাত্তাবিউনি, আমাকে তোমরা অনুসরণ করো। হে দুনিয়াবাসী, আমি মানুষ হইয়া তোমাদের মধ্যে আসলাম। আল্লাহ পাক আমাকে মানুষ বানায় এবং নবী বানায় পাঠাইছেন। আমার খানা আছে, ঘুম আছে, বিয়ে আছে, ব্যবসা আছে, রসুলের জীবনযাপন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি খানা খাও, ইচ্ছা মতো খাইলে তোমার জীবন বাঁচবে, সওয়াব হবে না। আর যদি আমার তরিকা মতো খাইতে পারো, জীবনও বাঁচবে, সওয়াবও হবে। তুমি যদি গোসল করো তোমার মতে যদি তুমি গোসল করো, তাহলে শরীরের চাহিদা পূরণ হবে, কিন্তু সওয়াবের বাগী হইবা না। আর আমি নবীকে অনুসরণ করে যদি গোসল করো, শরীরের চাহিদাও মিটবে, 100 শহীদের সওয়াবও হবে। ঠিক তেমনি ভাবে যদি খানা খাও বান্দা, একটা গরু তার খানা খায় জীবন বাঁচাইবার জন্য, একটা কুকুরেও খানা খায় তার জীবন বাঁচাইবার জন্য, ছাগলেও খানা খায় জীবন বাঁচাইবার জন্য, আছে না নেই? প্রত্যেকটা প্রাণী এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক তাদেরকে আহারের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ, তুমিও জীবন বাঁচাইবার জন্য খানা খাইবা, কিন্তু তুমি তোমার মর্জি মাফিক খাইও না, আমার অনুসরণ করে খাও। আমি যেইভাবে দস্তরখান বিছায়া খাইতাম, এইভাবে সুন্নত তরিকায় তুমি খানা খাও, তাহলে এই খানাটাই তোমার জন্য 100 শহীদের সওয়াব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি জীবনযাপন করতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন, এখন তোমাদেরকে একটা মাপকাঠি দিয়ে দেই, এই পৃথিবীর জমিনে যতদিন তোমরা থাকবা, তুমি আল্লাহর কতটুকু পছন্দের বান্দা, এটা তুমি নিজেরটাই নিজে অনুমান করতে পারবা। আল্লাহর পয়গম্বরের সুন্নত তোমার মধ্যে কয়টা আছে, এটা তুমি নিজেই হিসাব করে ফেলো। যদি 24 ঘন্টা চলার মধ্যে 24টা ঘন্টা চলার মধ্যে যদি আল্লাহর পয়গম্বরকে তুমি বেশি মানতে পারো, তাহলে বুঝবা আল্লাহ পাকের খুব কাছের বান্দা তুমি হইয়া গেলা। আর যদি পরিমাণে কম মানতে পারো, তাহলে মনে করবা অনেক দূরে রয়ে গেলাম। এই মাপকাঠিটা হলো রসুলের তরিকায় তোমার চাল চলন আছে কিনা। আরেকটা কথা ভালো করে জেনে রাখবে, আমরা ইন্তেকালের সময় আজরাইল যেইভাবে আমাদের জান নেওয়ার জন্য আসবে, শয়তানও কিন্তু আক্রমণ করবে আমাদের ঈমান নেওয়ার জন্য। কথা বুঝে আসতেছে? শয়তান কিন্তু আমাদেরকে ঈমান হারা করার জন্য চেষ্টা করবে, ওই সময় ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। ঈমান আনিস না, আল্লাহর নাম নিস না, ওই সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। ফেরেশতায় বলবে আল্লাহর প্রতি ঈমান রেখে ঈমান লইয়া মরো, আর শয়তানে তালিম দিবে ঈমান সারিয়া মরো। খুব ভালো করে জানবেন, এই পৃথিবীর জমিনে আপনার চাল চলনের উপরে নির্ভর করে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব ভালো হবে। চলন যদি বাঁকা হয়
মরণ বাঁকা হবে, আর মরণ বাঁকা হইলে সব বাঁকা। এই জন্য তোমার চাল চলনটাই তোমাকে বলে দিবে তোমার ইমানের সাথে মত হবে কিনা। ইমান বড় দামি দৌলতের নাম। একজন মানুষ সারা জীবন ভর আলেমদের সাথে চলাফেরা করলো, কিন্তু মরার সময় যদি ইমান নিয়ে মরতে না পারে, এর চাইতে কপাল পোড়া আর কে হতে পারে? খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ গুনাহগার হলেও তো তোমারই বান্দা, ইমান হারা করে মারিও না। আল্লাহ তুমি আমাদেরকে গুনাহগার বানায় কাফনের কাপড় পরায়ও না। আল্লাহ ইমানের সাথে দুনিয়া থেকে উঠায় নিও। ইমান বড় দামি দৌলতের নাম। 500 টাকার একটা নোট দিয়ে আপনি যেই জিনিস পাবেন, 100 টাকার নোট দিয়ে কি এটা পাবেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাত বড় দামি জায়গার নাম। এই জান্নাত পৃথিবীর 7 তবক জমিন, 7 আসমান, যা কিছু আছে সব কিছু দিলেও জান্নাতের দাম হবে না। এই দুনিয়াবাসী ইমান দিয়া তোমাকে আল্লাহ জান্নাত দিবেন, ইমানের বিনিময়ে জান্নাত দিবেন। তাহলে ইমানের দাম কম না বেশি? আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় দেন। চিৎকার দিয়ে বলেন আমিন। ওই সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, হিসাব মিলান। ইমানের সাথে যদি মরতে চান আজকের থেকে তৈরি হয়ে যান। শয়তানের কথা আপনি বেশি শুনেন নাকি আল্লাহর কথা বেশি শুনেন, এটা নিজের হিসাবটা মিলায় নেবেন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত মুয়াজ্জিনে ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। দৈনিক 5 বার তোমাকে ডাকছে আল্লাহর দিকে। শয়তান বলে যাইস না, আর আল্লাহ বলে আসো। রে বান্দা হিসাব মিলাও, তুমি কার হুকুম মানতেছো হিসাব মিলাও। যদি শয়তানের হুকুম তুমি 24 ঘন্টার ভিতরে বেশি মানো, আল্লাহর হুকুমটা কম মানো, তাহলে মরার সময় বুঝবা তোমার যেটা অভ্যাস, শয়তানের হুকুম মানাই তোমার অভ্যাস। ইমান নিয়ে মরা বড় কঠিন হয়ে যায়। হিসাব অনুযায়ী কথা বুঝে আসতেছে নাকি? আর যদি দৈনিক আল্লাহর হুকুম মানার অভ্যাস তোমার মধ্যে বেশি থাকে, তাহলে শয়তান তোমাকে যত ধোঁকা দেখ না কেন, যতই দুঃখ না কেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকেই সেভ করবেন, ইমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দিবে। আজ থেকে আমরা শয়তানের হুকুম বেশি মানব না আল্লাহর হুকুম বেশি মানব? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়, রসুলের তরিকায় যে যত বেশি চলতে পারবো, আল্লাহর তত নৈকট্য বান্দা হতে পারবো। আমি যেই হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, এই হাদিসের আলোকে কিছু কথা বলে ফেলি, যদি আপনাদের ঐধৈর্যতা না আসে। আল্লাহ রসুল বলেছেন 6টা হক একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা পাওনা আছে। সে কিছু লাগুক আর না লাগুক, এক মুসলমান যদি আরেক মুসলমানের এই 6টা পাওনা আদায় করতে পারে, এই সমাজটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারেই মোটামুটি 6টা হক বলে ফেলি। আপনাদের অসুবিধা নাই তো? কার কার অসুবিধা আছে একটু হাত তুলেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। মাশাআল্লাহ, তাহলে সবাই রাজি। আর যদি আপনারা উঠা শুরু করেন যে হুজুর 12টা যেহেতু বাজে গেছে, তাহলে আমরাও যাই। আমার বাইল বুলতে ওয়াজও লাগাইয়া আপনারা বাড়ির যেতেন। আমি এলাকার মা বোনদেরকে অনুরোধ করব, আমরার ওয়াজ চলাকালীন যদি কেউ বাড়ি যায়, আপনারা ঘরের দরজা করবেন না। আপনারা একমত আছেন তো? ঘরের দরজা যেন মহিলা মা বোনরা না করেন। আমরারে ওয়াজও তুই যারা বাড়ির যাইবো, ওরা উঠানোকে ঘুরতে থাকবো, একসাথে মাহফিল শেষ করে যাব ইনশাআল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে কয়টা হক? আরো জোরে। قال النبي صلى الله عليه وسلم للمسلم على المسلم 6 بالمعروف يسلم عليه إذا لقيه ويجيبه إذا دعاه ويشمته إذا عطس
ويعوده إذا مرض ويتبع جنازته إذا مات ويحب له ما يحب لنفسه আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা হক পায় তার কিছু লাগুক আর না লাগুক পরিচিত হোক আর অপরিচিত হোক এলাকার হোক আর দূরের হোক একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে 6টা পাওনা 1 নাম্বার একজন মুসলমান যদি আর সাথে সাথে যেন সালাম দেয় টাকা লাগবনি যদি একজন মানুষ দৈনিক 20টা সালাম দিতে পারে এই রাতে অথবা দিনে যদি লোকটা মারা যায় ওই লোকটাকে কিয়ামতের দিন শহীদের মর্যাদা দিয়ে উঠানো হবে কয়টা সালাম আরো জোরে কোন এই 20টা সালাম তো দেয় ঠিকই কিন্তু বেআইনসাব রে দেয় আরো জোরে কোন সালাম দিবেন জায়গা মতো আমরা তো বেজাগাত দেই সালাম বেআইন রে দেয় সালাম কিন্তু নিজের বিবিরে কেউ দেয় না আরো জোরে কোন আল্লাহর পয়গম্বর বলেন একজন স্বামী যদি তার স্ত্রীকে বেশি বেশি সালাম দেয় স্ত্রী যদি স্বামীকে বেশি বেশি সালাম দেয় এই দুইজনের ভিতরে মহব্বত তৈরি হয়ে যায় এবং যেই ঘরওয়ালাদের মধ্যে সালাম আদান প্রদান বেশি হবে যেই ঘরে সালাম থাকবে ওই ঘরে খবিস জিন জিন্নাত থাকতে পারবে না সমাজের মধ্যে যদি একজন আর একজনকে সালাম দেন তাহলে যেই ব্যক্তিটা বেশি বেশি সালাম দেয় এর মুখ দ্বারা এবং হাত দ্বারা কিন্তু ক্ষতির সম্ভাবনা বেশি কম সম্ভাবনা হয়েই না একদম কমে যায় খুব ভালো করে জেনে রাখবেন আমরা তো মনে করি আমারে বেশি সালাম দেও আমরা লইয়া মানুষ বেশি দেওইয়া কম সাবধান সাবধান তুমি কি পরিমাণ দামি তুমি কেমন মুরব্বী কেমন সম্মানী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল উনি আগে আগে সালাম দিতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে দুনিয়াবাসী তোমরা শুনে রাখো আমি নিয়ত করতাম বিশ্ব নবীকে সালাম দেওয়ার জন্য যে আজকে সালামটা আমি আগে দেই কিন্তু যেই মাত্র রাসূলের কাছে গিয়ে পৌঁছতাম সালাম দেওয়ার আগেই পয়গম্বর আমাকে দিয়ে দিতেন আর জোরে কোন আর আমরা তো একটা ভাব লইয়া চলি যে আমারে আগে দেও না না সালাম বেশি বেশি দেওয়ার অভ্যাস করবেন সালাম যিনি বেশি দেয় আল্লাহ তারে সওয়াবও বেশি দেন যিনি সালাম দেন আল্লাহ পাক সওয়াবও বেশি দেন আর একটা বোনাস হইল দিলের ভিতরের অহংকার আল্লাহ দূর করিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দেনেওয়ালাকে সালাম দেনেওয়ালাকে ঘরের মধ্যে শান্তি দেন বাবা যদি সন্তানকে সালাম দেন এই সন্তান কোনোদিন বাবাকে সালাম দিতে বলবে নাকি বাবা যদি সন্তানকে সালাম দেন তাহলে এই সন্তান কোনোদিন বাবাকে আর সালাম দিতে বলবে না কিন্তু আমরা তো কোনোদিন এই সন্তানকে আদব কায়দায় শিখাই না খুব ভালো করে জেনে রাখবেন আপনি পয়গম্বরের উম্মত হয়ে উম্মতের জন্য করলেনটা কি ঘরটারে আপনি ইসলামের আলোকে সাজায় দিন এর যেই বদলা হবে এটা আপনি বুক করবেন আর যদি আপনার ঘরটাকে আপনি দুজকখানা বানান এটার যন্ত্রণাও আপনি বুক করবেন স্বামী স্ত্রীকে সালাম দাও স্ত্রী স্বামীকে সালাম দাও লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু 2 নাম্বার একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সহযোগিতার হাত বাড়াইলে সে সহযোগিতা করবে মুসলমান মুসলমানের ডাকে জবাব দিবে একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে সামান্য একটু উপকার করে দিতে পারে লক্ষ্য করে দেখবেন মহিলা মা বোনদের অনেক সময় এমন হয় একজন মহিলার স্বামী যদি মাছ বেশি নিয়ে আসে আর একজন মহিলা আইসা সাহায্য করে আছে না নাই এক ভাই বিশাল বড় একটা বোঝা বানছেন আর এক ভাই দরে উঠাইয়া দিছে এমনও আছে না নাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা তোমরা জানো না
তোমরা এক মুসলমান ভাই যদি আরেক মুসলমান ভাইকে, অথবা এক মুসলমান আরেক মুসলমানকে, একজন মহিলা আর একজন মহিলাকে সামান্য একটু উপকার করে দিতে পারে, তোমরা জানো না এর বদলাটা 10 বছর পর্যন্ত মসজিদে ইতিকাফ করার সব আল্লাহ দান করিয়া দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, খুব ভালো করে বুঝেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন। তিনি মসজিদে নববীতে ইতিকাফ করতেছেন, ইতিকাফের জন্য বসা আছেন। একজন লোক গিয়া বলেন, আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, আপনি যদি আসতেন তাহলে আমার অনেক উপকার হইতো, 2টা কথা যদি আমার পক্ষে বলতেন। উনি এমনি মসজিদ থেকে বাহির হওয়া শুরু করে দিলেন, আর একজন উনার পাঞ্জাবির আস্তিন ধরে টান দিল, আপনি যে ইতিকাফে বসছেন এটা কি ভুলে গেছেন নাকি? না, আমি বলি নাই। এই মদিনাওয়ালার কাছে শুনেছি যদি একজন মুসলমান আর একজন মুসলমানের উপকার করতে পারে, আমি তো 3 দিনের ইতিকাফে বসছিলাম, 10 বছরের ইতিকাফের সওয়াব আমি পাইব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বারে ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাসা, একজন মুসলমান আর একজন মুসলমান যদি আর একজন মুসলমানের সামনে হাসি দেয়, হাসি বুঝেন তো, সর্দি লাগলে যেটা দেয় হাঁচি। মনে করেন একজন পজিশন ধরছে, 3-4 জন একসাথে খানা খাইতেছেন, একজন শুধু পজিশনটা ধরছে দিব, এই দেখবেন অন্যরা প্লেট সরানি শুরু করে দিচ্ছে। হাসি দেওয়ার পরে কি বলা লাগে? আরো জোরে কম। অনেকে আছে কমায় গো, কিন্তু আল্লাহর পয়গম্বর শিখাইছেন আলহামদুলিল্লাহ পড়া। আমরা অনেকেই মনে করতে পারি বা প্রশ্ন করতে পারি, এখানে আল্লাহর শুকরিয়া আদায় কেন করব? নিয়ামত তো না, আমরা তো জানি খানা খাইলে শুকরিয়া আদায় করলাম। হাসি দিয়ে আল্লাহর শুকর আদায় কেন করা লাগে? হাদিসের মধ্যে আসছে, একজন মানুষ একবার হাসি দিলেই হাসির সাথে যে তরল পদার্থগুলো বাহির হয়, আছে না নাই? এই তরল পদার্থগুলোর সাথে কমপক্ষে 80 প্রকারের রোগ ভিতর থেকে বাহির হয়ে যায়। শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? এই শুকরিয়া আদায়টা আস্তে আস্তে করবেন, কারণ অনেকেই মাসালা না জানার কারণে গুনাহগার হয়ে যায়। একজন মুসলমান যদি আর একজন মুসলমানের সামনে হাসি দিয়া বলেন আলহামদুলিল্লাহ, এটা শোনার পরে উত্তর দেওয়া লাগে ওয়াজিব হয়ে যায় ইয়া রাহমুকাল্লাহ। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার ওয়ায়াউদুহু ইযা মারিদা। 4 নাম্বার, একজন মুসলমান আর একজন মুসলমানের সেবা করা। একজন মুসলমান যদি অসুস্থ হয়, আরেকজন মুসলমানের সামর্থ্য থাকলে যেন সেবা করিয়া দেয়। মুসলমানকে যদি সেবা করে আল্লাহ তার জান্নাতে বাড়ি বানায়া দিবেন। হোক তোমার বাবা, হোক তোমার মা, হোক তোমার ভাই, হোক তোমার স্বামী, খুব ভালো করে বুঝে রাখবেন, আল্লাহর নবী বলেছেন একজন মুসলমানের সেবা করলেই আল্লাহ পাক রোগীর সেবা করলে জান্নাত দিবেন। কেউ যদি করে রোগী পায়, অনেক সময় অনেক মানুষ, বিশেষ করে মহিলা মা বোনরা আল্লাহরেও ছাড়ে না। যখন গালি শুরু করে, প্রথমে স্বামীরে গাইল পারে, এরপরে নিজেরে গাইল পারে, তারপর আল্লাহরেও ছাড়ে না। আরো জোরে খান, সাবধান সাবধান। কেউ যদি কোনো ইমানদার যদি আল্লাহকে গালি দেন, তার ইমান থাকে না। মহিলায় খেতা নাড়ছে, খেতা ধুয়ে দিছে, খেতাটা ধুইছে রোদ দিকিয়া, হঠাৎ করে বৃষ্টি আয় পড়ছে, এখন যে আল্লাহরে গালি লইল। 3টি হার খেতার লাগে যে তুমি আল্লাহকে গালি গালা শুরু করলে, তোমার তো দামি ইমান চলে গেছে, ইমান হারা হয়ে গেছে। সাবধান। একজনের জমিতে দান বেশি হয়েছে, আর একজনেরটা কম হয়েছে। একজনের ছেলে টাকা ইনকাম বেশি করে, আর একজনের ছেলে কম করে, আল্লাহর বিরুদ্ধে লেগে গেছে। না, কি ব্যাপার, তুমি আগে নামাজ পড়তে, এখন নামাজ ছাড়ি দিছো? কয় না, আল্লাহ এখন আওয়ামী লীগ করে। কি ব্যাপার? কয় না, যত আওয়ামী লীগ আর হের ওই দুনিয়া, এখন আমরা করি।
কথা বুঝে আসতেছে? ইমান থাকবো? মুখের ছুটে যা ইচ্ছা তা বলে ফেললেন, ইমান হারা হয়ে যাবেন, সাবধান। একজন মানুষ যদি, একজন বিবি যদি তার স্বামীকে সেবা করে দেয়, ও মহিলা মা বোন, মনে করবা এটা তোমার জন্য এক বিরাট বড় নিয়ামত। তুমি মনে করতেছো তোমার উপরে বিরাট বড় এক মুসিবত চাপছে। না না, এটা মুসিবত নয়, এটা তোমার জন্য নিয়ামত, জান্নাত পাওয়ার একটা উসিলা। একজন মহিলা যদি তার স্বামীকে টেনে বিছানার পেশাব পায়খানা পরিষ্কার করে টেনে কবরে পাঠাইতে পারে, কয়েক বছর পর্যন্ত তার পেশাব পায়খানা পরিষ্কার করলো, রোগীর সেবা করলো, এই সেবা করে যদি তাকে শেষ পর্যন্ত কবর পর্যন্ত তার সেবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তার জান্নাত দিয়ে দিবেন। কোন সন্তান যদি তার মার সেবাগুলো এইভাবে করতে পারে, সন্তান 5 জন, তাকে 5 জন, কিন্তু সবার মন সমান থাকে না, একজনের নসিব হয়। এই বরকত সবাই নিতে পারে না। এই বরকত যে নিতে পারে, মা বাবার খেদমত যে করতে পারে, দুনিয়ায়ও লাভবান, আখিরাতেও লাভবান। রোগীর সেবা তোমরা করবা, আল্লাহর তৈরি জান্নাত তুমি পাইবা। একজন মানুষের সাথে তুমি তাবলিগে গেলা বা সফরে গেলা, রোগটার জ্বর উঠলো, অন্যরা আসে না, আমি কেন যাব, এইরকম চিন্তায় বসিয়া থাকবা না। একজন মুসলমানের মাথায় যদি তুমি পানিটাও ঢেলে দিতে পারো, অল্প সেবা করার কারণেও তুমি একটা বাড়ি পাইবা জান্নাতে। এটা কয় নাম্বার গেল? খুব সংক্ষিপ্ত আকারে বলে ফেলতেছে, এটা 4 নাম্বার। 5 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়ায়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা। 5 নাম্বার, একজন মুসলমান যদি সংবাদ পায় আর একজন মুসলমান মারা গেছে, তাহলে সে যেন তার জানাজায় অংশগ্রহণ করে। আল্লাহর নবী বলেন, কেউ যদি একজনের জানাজায় অংশগ্রহণ করতে পারে, আল্লাহ পাক তার আমলনামায় 1 কেরাত সওয়াব দান করেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর 1 কেরাতের পরিমাণ কত? রাসূল বলেন, উহুদ পাহাড় সম পরিমাণ। রাসূল আবার বলেন, যদি কেউ দাফনে অংশগ্রহণ করে তারে আরো 1 কেরাত দেওয়া হবে। জানাজা এক জিনিস, দাফন কিন্তু আরেক জিনিস। দাফনের অংশগুলো হলো লাশ দোয়ায় দেওয়া, কবর খনন করা, বাঁশগুলো কাটা, লাশটা দুইয়া কবরে নেওয়া, এইরকম যে অংশগুলো আছে সবগুলোই একজনে করতে হবে এমন না। একজনে শুধু বাঁশ কেটে দিল তবু 1 কেরাত পাওয়া গেল, একজনে কবরটা খনন করলো 1 কেরাত পাওয়া গেল, একজনে 2 কুদাল কূপ দিল, ও কিন্তু 1 কেরাত পাওয়া গেল। লাশ নেওয়ার সময় খাটের মধ্যে ধরলো, 1 কেরাত পাওয়া গেল। নিয়তটা শুধু টাকা চাই, 1 কেরাত সওয়াব, উহুদ পাহাড় সমপরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান করবেন। কিন্তু এই নিয়তে কাজ করতে হবে। কবর খনন করলো, 1 কেরাত সওয়াব পাওয়া গেল, লাশ দয়া দিল 1 কেরাত, অর্থাৎ উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাওয়া গেল। বান্দারে, উহুদ পাহাড় যদি মিজানের পাল্লায় উঠে, বাড়ি না হালকা না, বাড়ি বিশাল বাড়ি। 3 মাইল লম্বা, 8 মাইল, 3 মাইল প্রশস্ত, 8 মাইল লম্বা। এইরকম পাহাড় পরিমাণ নেকি যদি তোমার আমলনামায় আসে, একটা কবর খনন করার কারণে, বাঁশগুলি কাটার কারণে, লাশটা দেওয়ার কারণে, কাফন চড়ানোর কারণে, কান্দে করে নেওয়ার কারণে, লাশটা লইয়া নামার কারণে, যে কোনো একটা কাজও যদি তুমি করতে পারো, 1 কেরাত সওয়াব পাওয়া যাবে, উহুদ পাহাড় সম পরিমাণ। নিয়ত থাকবে একমাত্র সওয়াব। নিয়ত কি? আরো জোরে। এটা কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ নাম্বার, খুব ভালো করে বুঝবেন এটা। وَيُحِبُّ لَهُ مَا يُحِبُّ لِنَفْسِهِ। আল্লাহর নবী বলেন, নিজের জন্য যেটা ভালোবাসবা আরেক মুসলমানের ভাইয়ের জন্য এটাই ভালোবাসবা। একজন মুসলমান 6 নাম্বার গুণের অধিকারী হলো, একজন মুসলমান নিজের জন্য যেটা ভালোবাসে আরেকজনের জন্য যেন এটাই ভালোবাসে। ডাক্তার বলেছে তোমার গরুটার 2 সপ্তাহ বাঁচতে পারে। বাড়িতে আইসা যদি বলে, ছেলেরে, বড় ছেলে কই আসোস, তাড়াতাড়ি নিয়ে সামনের বাজারও গরু বেশ, যে কেন মরলে আরেক বেটার গরুকে মরুক। সে কি এই দরজার মুসলমান হইল না চিটার? আরো জোরে কন, চিটার।
আল্লাহর পয়গম্বর বলেন নিজের জন্য যেটা পছন্দ করে এক মুসলমান আর এক মুসলমানের জন্য যেন এটাই পছন্দ করে, নিজের জন্য যেটা অপছন্দ করে আর একজনের জন্য এটাই অপছন্দ করে। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, একজন মানুষের ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাতে যেখানে সে বসবাস করত ওইখানে একজন ফেরেশতা পাঠায় দেন। এই ফেরেশতা এসে রিপোর্ট লয়, মানুষের কথাগুলো শুনে। কেউ যদি দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পরে কিন্তু তার ব্যাপারে একটা আলোচনা সমালোচনা হয়। লোকটা এমন ছিল, লোকটাও এমন ছিল, এইরকম একটা আলোচনা সমালোচনা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়াবাসী, কারণ ইন্তেকালের পরে যদি 10 জনে, অর্থাৎ 10 জন বলতে আমরা বলি 10 জনে যে সিদ্ধান্ত নিল আমরা রেতেই রাজি। 10 জন বলতে সংখ্যায় 10 জন নাই, এলাকার 10। আমার কথাগুলি বুঝতেছেন নি? 10 জন বলতে বুঝি ময় মুরব্বীরা, এলাকাবাসী। এলাকার যে এলাকায় সে বসবাস করতো এই এলাকার মানুষ যদি রিপোর্ট পেশ করে লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ বলেন বান্দা, এলাকার মানুষেরা জানে তুমি ভালো মানুষ, এলাকার মানুষ তোমার ব্যাপারে রিপোর্ট পেশ করেছে তুমি বড় ভালো মানুষ, কিন্তু গোপনে গোপনে কিছু গুনাহ করতা এলাকাবাসী জানে না, আমি জানি আর তুমি জানো। এমন কিছু গুনাহ আছে না নাই? আরো জুনে কোন আছে না নাই? প্রত্যেকটা মানুষের এমন কিছু গুনাহ কিন্তু তাকে যেই গুনার খবর নিজের বিবিও জানে না, শুধু নিজে জানে আর আল্লাহ জানেন। আল্লাহ পাক বলেন বান্দারে, এলাকার মানুষ তোমার ব্যাপারে রিপোর্ট পেশ করেছে তুমি ভালো মানুষ। রে বান্দা, এমন রিপোর্ট যদি তুমি কামাইতে পারো, এলাকাবাসী তোমার ভালো বলে রিপোর্ট পেশ করে, যেই গোপন গুনাহগুলো ছিল আমি আল্লাহ গোপনে মাফ করিয়া তোমার ভালো বানাইয়া দিলাম। এই জন্য অনেকেই লাশ সামনে লইয়া জানাজাত জিগায় লোকটা কেমন আছে, সকলে কয় ভালো আছে, আছে না নাই? এই সময় যদি একটা চুরও সামনে থাকে, চুর মারা গেছে, এলাকার শীর্ষ ডাকাত মারা গেছে, এরপরেও যদি জিগায় লোকটা কেমন ছিল, কেউ কি খারাপ করব? আরো জোরে কর। এই জিগানির দাম নেই। আমি এক জায়গা মাহফিলও যাই, তো যাওয়ার সময় দেখি রাস্তার সাইডে একটা জানাজা হইতেছে, তো ভাবলাম সময়ও যেহেতু আছে, যা এক কেরাত সব কামায় যাই, জানাজায় অংশগ্রহণ করি। আমি নামলাম, তো নামে পিছনের কাতারিত জায়গায় ফেছি। এই কাহিনী শুরু হয়েছে, একজন জিগায় লোকটা কেমন ছিল, তো সব মানুষ খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ বলতেছে। তো আমার সাথে যিনি দাঁড়াইছে উনিও বলতেছে খুব ভালো মানুষ ছিলেন উনি, খুব ভালো মানুষ। তো আমি জিগাইলাম, ভাই উনি কি করতো? আমি জানি না, চিনি না। আপনি চিনেন না, আবার বলতেছেন ভালো মানুষ ছিল। জিগাইতেছে এখন কি খারাপ কন যাব? এই রুহুটের কোন দাম আছে? আল্লাহ রসুল পাঠাবেন তাদের কাছে যাদের সাথে চলাফেরা করত, আচরণ এমন হওয়া চাই তোমার ইন্তেকালের পরে মানুষ আফসোস করুক একটা ভালো মানুষের ইন্তেকাল হয়েছে। যদি লোকেরা তোমাকে ভালো বলে, গোপন গুনাহগুলো আল্লাহ গোপনে মাফ করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। কয়টা গুণের কথা বললাম? কোরআনের আয়াতের আলোকে বললাম একটা, আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহ রসুলের অনুসরণ। আর হাদিসের আলোকে রসুল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের কাছে 6টা পাওনা পায়। 1 নাম্বার বললে লেলে চলতো না, 1 নম্বরে সালাম, 2 নম্বরে একজন মুসলমান আর একজন মুসলমানের উপকার করা, 3 নম্বর হাসির জবাব দেওয়া, 4 নম্বর রোগীর সেবা করা, 5 নম্বরে জানাজায় যাওয়া, 6 নম্বরে নিজের জন্য যেটা পছন্দ করা আর এক ভাইয়ের জন্য এটাই পছন্দ করা। যেই সমাজের মানুষ এই 6টা বিষয়ের উপরে আমল করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন।